হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। আমি ফাহিম আছি আপনাদের সাথে। থাকবো এই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আমার এখানে 10:30 PM। চলুন শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। আজকের যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। আজকে আমি আপনাদেরকে শুধু ইন্টারফেসের বিভিন্ন অপশনগুলি দেখাবো যে কোন বারটাকে আসলে কি বলা হয়। ফটোশপের ভিতরে যেসব সেটিংস রয়েছে তার কোন অংশটাকে কোনটাকে মেনু বার বলা হয়, কোনটাকে টুল বার বলা হয়, কোনটাকে অপশন বার বলা হয়, কোনটাকে উইন্ডোজ মেনু বলে। তো এইসব ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে যে গ্রাফিক্স নিয়ে, যে আমরা তো গ্রাফিক্স নিয়ে কাজ আমি অলরেডি আপনার বুঝে গেছেন যে আমি গ্রাফিক্সের বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা যেহেতু গ্রাফিক্স নিয়ে শুরু করছি, তো গ্রাফিক্স নিয়ে আমাদের জানা দরকার যে আসলে গ্রাফিক্স কি। চলুন আমরা সরাসরি নিয়ে চলে যাই। গ্রাফিক্স হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, আর ভিজুয়াল ইমেজেস ডিজাইন অন সাম সারফেস সাচ এজ ওয়াল, ক্যানভাস, স্ক্রিন পেপার or stone to inform, illustrate or entertain। এটুক থেকে জানতে পারা, এটুকুই আমাদের জন্য যথেষ্ট, এর বেশি আমাদের জানার দরকার নেই। এই মুহূর্তে আমি গ্রাফিক্সের ডিটেলস পরে আপনাদের সাথে আলোচনা করব। তো গ্রাফিক্স হচ্ছে আসলে ইমেজ নিয়ে কাজ করে। গ্রাফিক্স নিয়ে মেইনলি তিনটা কম্পোনেন্ট থাকতে হবে গ্রাফিক্স হওয়ার জন্য। গ্রাফিক্সের তিনটা কম্পোনেন্ট হচ্ছে ইমেজ, ইনফরমেশন এবং ভিজুয়ালি, মানে যেটা প্রেজেন্টেবল। তো গ্রাফিক্স হতে হলে কি কি লাগবে সেটি হচ্ছে, আবারও বলছি, ইমেজ, ইনফরমেশন, ভিজুয়ালি প্রেজেন্টেবল সামথিং। তো গ্রাফিক্সের ভিতরে দুটো জিনিস নিয়ে গ্রাফিক্স রিলেটেড কাজ করা যায় সফটওয়্যার, সেটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবির ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আমার এখানে ইনস্টল করা আছে অ্যাডোবি ফটোশপ সিসি হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। এর আগে আপনারা অনেকে হয়তো বা সিএস ইউজ করেছেন। তো সিএস হচ্ছে ক্রিয়েটিভ স্যুট। তো চলুন আমরা দেখে নিই যে আসলে অ্যাডোবি ফটোশপের ভিতরে কি কি আছে। হ্যাঁ, এটা বলার আগে জেনে রাখি যে অ্যাডোবি ফটোশপ কাজ করে হচ্ছে রেস্টার ইমেজ নিয়ে, আর ইলাস্ট্রেটর কাজ করে হচ্ছে ভেক্টর ইমেজ নিয়ে। রেস্টার ইমেজ কি সেটা নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করবো, কিন্তু রেস্টার ইমেজ কি সেটা এক কথায় বলতে গেলে এটা হচ্ছে রিয়েল টাইম ইমেজ ক্রিয়েটর, যেটা হচ্ছে একটা ইমেজ নিয়ে কাজ করে। আপনি যা দেখেন আপনার ছবি ছবি নিয়ে মূলত কাজ করে। আর ভেক্টর ইমেজগুলো আসলে মানে ইলাস্ট্রেটর কাজ করে লাইন, শেপ, এই ধরনের বিভিন্ন ধরনের লাইন শেপ এসব নিয়ে। ধরেন রেক্টেঙ্গুলার হতে পারে, যেটা সার্কেল হতে পারে। আপনি এর ভিতরে যেমন বিভিন্ন ধরনের কালার করতে পারেন, কালার দিয়ে এটার চেহারা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ। আর হচ্ছে আপনার ফটোশপের কাজ হচ্ছে, আপনার অলরেডি একটা ইমেজ আপনি দেখেন, আপনার চোখে সামনে তুলে নিয়ে আসেন, সেই ছবির উপর আপনি কাজ করতেছেন। অর্থাৎ ফটো কালার কারেকশন থেকে এগুলো রিটাচ করে, বা আপনি পোস্টার ডিজাইন থেকে শুরু করে। আর প্রিন্ট মিডিয়ার জন্য মেইনলি খুব ভালো হচ্ছে ইলাস্ট্রেটর। আর হচ্ছে ওয়েব মিডিয়া বা আপনার অনলাইন মিডিয়ার জন্য আপনি ইউজ করবেন ফটোশপ। চলুন আমরা চলে যাই। মানে আমি এখানে একটা ছবি নিয়ে এসে রেখেছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে ফটোশপের ইন্টারফেসটা হচ্ছে ম্যাকের, অর্থাৎ অ্যাপেলের, আর আমি যেটা ইউজ করছি এটা উইন্ডোজ। তো এখানে সেম জিনিস, খুব বেশি ডিফারেন্স কিছু নেই। আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ফটোশপ লেখা, এখানে যে পিএস লেখা। তো এইখানে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাপ্লিকেশন বার বলা হয়। এখানে আপনি পাবেন ফাইল থেকে শুরু করে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, থ্রি ডি একটা জিনিস বলা দরকার। আপনি যখন সিসি ইনস্টল করেন অনেকেই দেখবেন যে আপনাদের হয়তো বা থ্রিডিটা নেই। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। থ্রিডি যদি না থেকে থাকে তাহলে আপনাদের একটু বলে নিন, আপনার যেখান থেকে ডাউনলোড করেছেন ফাইলগুলো সেখানে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে সেটা অনুযায়ী আপনি ইনস্টল করেন। অনেক সময় ওদের প্রোভাইড করা ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল না করলে এই থ্রিডিটা আসে না। এবং থ্রিডি যদি আপনি চান তাহলে অবশ্যই যেটা করতে হবে, আপনার একটা আইডি পাসওয়ার্ড লাগবে, সেটা আপনাকে অ্যাডোবিতে ক্রিয়েট করতে হয়। তো অ্যাডোবির ক্রিয়েট করার পর ওরা যদি দেখে যে আপনার এটা ক্রিয়েট করা আছে, তাহলে ওরা অনলাইনে এটা ভেরিফাই করে আপনাকে থ্রিডিটা দিয়ে দেবে। হচ্ছে এখানে আমি দেখলাম যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বার। অপশন বার হচ্ছে তার ঠিক নিচেই, এখানে এই অংশটুকু অপশন বার আমরা দেখতে পাচ্ছি। ডকুমেন্টটা হচ্ছে পুরো অংশটা আমরা যা দেখছি, পুরোটা হচ্ছে ডকুমেন্ট। ওকে, আর হচ্ছে গিয়ে ঠিক এর মানে ডকুমেন্ট উইন্ডো হচ্ছে আমি যখন ফাইল থেকে ক্রিয়েট নিউ কন্ট্রোল নিউ করে আমি এটা খুললাম, এটা হচ্ছে ডকুমেন্ট। এটা জাস্ট একটা ডকুমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি যে ওয়ার্ক স্পেস বার। এগুলো হচ্ছে ওয়ার্ক স্পেস বার আসলে।
এখানে যা দেখতে পাচ্ছি তার সবই ওয়ার্কস্পেস বার। আর ওয়ার্কস্পেস অপশনস এখানে থাকবে। আপনি ধরেন এখানে আপনি এটা নিয়ে নিলেন, ডুপ্লিকেট লেয়ার নিচ্ছি আমরা। এটা হচ্ছে ওয়ার্কস্পেস অপশনস। এখানে আপনি অনেক কিছু অপশন ইউজ করে পাচ্ছেন। এখানে অ্যাডজাস্টমেন্ট চলে গেল আমরা, এখানে অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু আছে। এগুলো হচ্ছে সবই ওয়ার্কস্পেস অপশনস এর মধ্যে পড়ে। টুলবার, এটা খুবই ইম্পর্টেন্ট। টুলবারটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া মানে এটা এখানে আপনি প্রত্যেকটা টুল ইউজ করে এক এক রকম কাজ। লাইক ধরেন আপনি এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল ইউজ করবেন, বা ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিঙ্গেল কলাম। আমি এখানে ইলেকট্রিক্যাল, আমি একটা জায়গায় সিলেক্ট করতেছি, এরকম সিলেক্ট করলাম, আমি এটা নিয়ে কাজ করবো। এরকম যদি আমি এটা নিয়ে কাজ করতে চাই তখন আমাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। আবার আমি এখানে ধরুন লেসার টুল, পলিগন টুল, প্রত্যেকটা নিয়ে আমি আলাদা আলোচনা করব, আলাদা টিউটোরিয়াল থাকবে। এটা ম্যাজিক ওয়ান টুল আছে, কুইক সিলেকশন টুল আছে এটা সিলেক্ট করার জন্য। এখানে আপনি দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে লাইক এটা হলো টেক্সট, এটা ক্লিক করে আপনার টেক্সট লিখতে হবে। এটা হচ্ছে শেপ। এগুলো থেকে এই জিনিসটার কাজ মূলত কাজে লাগে হচ্ছে ইলাস্ট্রেটরে, বাট এখানে আপনি এটা বা এটা দুটা দিয়ে সেম পারপাস ফুলফিল করতে পারবেন, বাট দুই কাজে ইউজ হয়। এটা হচ্ছে আপনি একটা শেপ দিয়ে যে আইকন তৈরি করতেছেন, আবার এটা হচ্ছে এটা দিয়ে আপনি একটা অংশ সিলেকশন করে আপনি ওই অংশটার উপর কোনো কাজ করতেছেন, আর এটা দিয়ে আপনি একটা শেপ তৈরি করবেন। কিন্তু দুটা দিয়ে আপনি সেম কাজ করতে, আপনি এটা দিয়েও শেপ তৈরি করতে পারবেন। এটা নিয়ে আমরা পরে বলবো কিন্তু কি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস বার, ঠিক নিচে আমার ওইখানে আছে, এই যে দেখছি স্ট্যাটাস বার এটাকে বলা হয়। স্ক্রল বার, এই যে এখানে যদি আমরা কিছু রাখি, ধরেন এটা তো বড় ওখানে, আমি একটু বড় করলাম, বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে স্ক্রল বারটা আসতেছে, এটাকে স্ক্রল বার বলে। ওকে, এই তো এটাই হচ্ছে মোটামুটি অ্যাডোবি ফটোশপ ইন্টারফেস। আমরা আপনাদের জন্য টিউটোরিয়াল বাংলাতে করছি যাতে আমরা সবাই বুঝতে পারি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা বলতে পারেন যেগুলো আমি কি দেখালাম, এর পিছনে একটাই কারণ যে আমি যেটা করি, আমি যেটা পারি সেটা আমি আপনাকে সরাসরি দেখাতে পারি, কিন্তু এটা দেখালে আপনার ক্ষতি হবে। ক্ষতি হচ্ছে যে আপনি ওই জিনিসটা অতটুকু দেখে আপনি জাস্ট ওইটাই তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি প্রত্যেকটা অপশন থেকে শুরু করে প্রত্যেক ইন্টারফেসের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনি আইডিয়া রাখেন, তখন আপনি জানবেন যে কোনটা থেকে কোনটা তৈরি করা যায়। আপনি যদি আপনি একটা ছবি দেখাই, তখন আপনি ছবি দেখে বলতে পারবেন যে এটা থেকে এটা তৈরি করা হয়েছে। সেই চিন্তা ভাবনা থেকে আপনাদের সাথে আমি একদম বেসিক থেকে শুরু করলাম। এটা বেসিক টিউটোরিয়াল 1, এবং আশা করি সামনে পরবর্তীতে আমি আপনাদের কাজ দেখাতে পারবো। তো আমি এখন আপনাদের কাজটা দেখাচ্ছি না, এখানে কোনো এই মুহূর্তে কাজ এখানে ছিল একটা করা, তো এই মুহূর্তে নাই। তো আমি আপনাদেরকে সেটা দেখাবো, এবং আশা করতেছি যে আপনাদের ভালো লাগবে। বাট অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমরা আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে পারবো না। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা তো শিখছেনই, অন্যদেরও ইনভাইট করবেন যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ক্রিয়েটিভ স্কোয়াড বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমি আজকের মতো ভিডিও শেষ করছি। আমি প্রাইমার যাচ্ছি আপনাদের সাথে প্রতি সপ্তাহের মতো, প্রতি সপ্তাহে আপনার জন্য নতুন টিউটোরিয়াল থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, গুড নাইট।